here we see ensure নিশ্চিত করুন, fair prices সঠিক মূল্য বা আমরা ন্যায্য মূল্য বলতে পারি, দাম, মূল্য, for আমন ফার্মার্স আমন ধান রোপণ করা যে কৃষক আছে তাদের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করুন। লক্ষ্য করুন, এটি একটি হেডিং, শুরুতেই ভার্ব দেওয়া আছে। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হতে পারে? আমরা ৫ ধরনের সেন্টেন্স সম্পর্কে অবগত হই। তার মধ্যে এইটা এক ধরনের। এটা আপনাদের জন্য বাড়ির কাজ, দয়া করে দিবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি স্টপ ইম্পোর্টস তার মানে আমদানি করা বন্ধ করুন। ডিউরিং পিক হারভেস্ট তার মানে হচ্ছে ফসল আ ঘরে ওঠার যেই মৌসুম, এখানে পিক হারভেস্ট বলতে আমরা মৌসুম বলতে পারি। সেটা হলো ফসল ঘরে তোলার মৌসুম বা ফসল সংগ্রহের মৌসুমের সময় এই আমদানি করা বন্ধ করুন। আচ্ছা, বাই ক্রয় করুন ডাইরেক্টলি সরাসরি ফ্রম ফার্মার্স। তার মানে সরাসরি ফার্মার্স কৃষকদের কাছ থেকে ক্রয় করুন। আচ্ছা, এটাও কি ধরনের সেন্টেন্স আপনি বলবেন। এখানে কিন্তু এই একটি অংশ আছে, আবার এখানে আরেকটি অংশ আছে। আচ্ছা, যদি আপনি এইটা নিশ্চিত করেন যে এটা এই ধরনের সেন্টেন্স, তাহলে আপনি এটাও নিশ্চিত করতে পারবেন। আচ্ছা, আপনি আগেই বলে দেন, পরবর্তীতে ভিডিও শেষের দিকে আমি উত্তর বলে দেব। আচ্ছা, এরপরে আমরা মূল আলোচনায় দেখার চেষ্টা করি। এখান থেকে আপনি যতটুকু আ নোট করতে পারেন, লাইক ডাইরেক্টলি সরাসরি, পিক হারভেস্ট তার মানে হচ্ছে ফসল সংগ্রহের মৌসুম এইটা নির্দেশ করে। আচ্ছা, আমরা মূল আলোচনায় যেতে পারি। We are concerned আমরা উদ্বিগ্ন। Here you see. Now if I ask you and how we can call this part আচ্ছা, এটাকে আপনি কি বলতে পারেন? এটা হচ্ছে past participle যেটা সাধারণত আ আমরা passive sense হিসাবে ব্যবহার করে থাকি। রাইট? আমরা উদ্বিগ্ন সেটা কিসে? by এইটার দ্বারা। The falling paddy rice ফলিং পেটি রাইস একসাথে একটি এই পুরো অংশটা একসাথে একটা নাউন ফ্রেজের মতো ব্যবহার হয়েছে। আমরা বলতে পারি যে এই যে পড়ন্ত বা কমতি যে ধানের দাম বা পড়ন্ত বা কমেই যাচ্ছে ধানের দাম এটা নির্দেশ করে যেটার দ্বারা আমরা উদ্বিগ্ন। অ্যাক্রস দ্য কান্ট্রি দেশ জুড়ে। লক্ষ্য করেন এইটা কি? দেশ জুড়ে। আমরা সাধারণত অ্যাক্রস ব্যবহার করি জুড়ে নির্দেশ করতে। এট এ টাইম এমন একটি সময়। এটা একটু নোট করবেন। এটার অর্থটা কি? আপনি সিম্পলি নোট করতে পারেন যে, এমন একটি সময়। আচ্ছা? যখন when যখন আমন হারভেস্টিং is at its peak ওই একই কথা। মানে এমন সময় দেশ জুড়ে এই আ ধানের দাম কমতি, সেটার দ্বারা আমরা উদ্বিগ্ন যখন আমন হারভেস্টিং মানে আমন ধান সংগ্রহ করা মৌসুম মানে আমন ধান সংগ্রহ করা is at its peak তার মানে এটার সর্বোচ্চ মৌসুম। ওই একই কথা। তার মানে স আমন ধান সংগ্রহের যে সর্বোচ্চ সময় সেটা নির্দেশ করেছে। যখন আমন ধান সংগ্রহের সর্বোচ্চ সময় বা আমন ধান সর্বোচ্চ সংগ্রহে আছে, ঠিক তখন এই ধানটা কি হচ্ছে? ধানের দামটা কমতেছে বা কমে যাচ্ছে। এইটা নিয়ে আমরা উদ্বিগ্ন। At a time you can take note এইটাকে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি আপনাকে একটা কাজ দিলাম। কাজটা হলো এমন একটি সময়ে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে যখন তার নির্বাচিত সরকার নেই। যদিও নির্বাচিত সরকারের সময়ও বাংলাদেশ সমস্যার সম্মুখীন হয় বা হয়েছিল বটে। আচ্ছা, আপনি এই বাক্যটি করতে পারেন। এমন একটি সময়। আচ্ছা, যদিও আপনি এই বাক্যটি করতে হলে আরেকটি স্বাধীন বাক্যর প্রয়োজন হবে। সেটা দয়া করে এই যে এভাবে তৈরি করেও নিতে পারেন। আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। Data from more dozen district তার মানে ডাটা বা জরিপ from থেকে more than a dozen district বলা হয়েছে যে আ ১২ টিরও a dozen that means ১২ টিরও বেশি জেলা থেকে ডাটা যেই ডাটা শো দেখায়
যে despite সত্ত্বেও despite কে as a preposition হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। মাঝে মধ্যে আমরা প্রিপজিশন নাউনের পূর্ব ব্যবহার করি, আইএনজি যুক্ত জেরান্ড এর পূর্ব ব্যবহার করি। বাক্যের প্রয়োজনে যখন যেভাবে ব্যবহার করতে হয় সেভাবে আমরা করে থাকি। গুড এইলস, গুড এইলস এটার অর্থটা হচ্ছে ভালো শস্য। আচ্ছা? ভালো ফলন বা শস্য আপনি এটা বলতে পারেন। দিস সিজন এই সিজনে, এই মৌসুমে ভালো ফলন হওয়া সত্ত্বেও ফার্মার্স কৃষক আর কাউন্টিং লসেস তারা লোকসান গুনছে। আমরা কিন্তু প্রায়ই এই ব্যাপারটা শুনে থাকি যে লোকসান গোনা। একসাথে কলকৌশল হিসাবে you can take note here লোকসান গোনা। তারা মূলত লোকসান গুনছে counting losses instead of profit আচ্ছা? instead of you can take note this mean পরিবর্তে। তার মানে তারা মূলত মুনাফার পরিবর্তে কি করছে? এই লোকসান গুনছে। আচ্ছা? This is the stark reality happening in the country. এটাই হলো চরম সত্য, সুস্পষ্ট সত্য, বাস্তবতা যেটা আমাদের দেশে ঘটতেছে। However এখান থেকে আপনি বেশ কিছু ব্যাপার you can take note here despite সত্ত্বেও and good aids you know good মানে তো আমরা জানি ভালো। আবার এটার সাথে মাঝে মধ্যে আমরা s যুক্ত করে দিলে কিন্তু এটা নিজেই মালামাল হয়ে যায়। তাই না? আর else এখানে ফসল অর্থে ব্যবহার হয়েছে। এটার একটা synonymous আপনি লিখে দিবেন। This is your homework, okay? Here. Farmer counting losses instead of profits মুনাফার পরিবর্তে ফার্মাররা লোকসান গুনছে। আম এটা comparatively easy, right? Okay. এরপর আমরা দেখার চেষ্টা করি। Petty prices have reportedly দেখুন আমরা এই reportedly বা allegedly তারপরে আরো বেশ কিছু আছে। by source or one source এরকম কিছু পাই। যেইগুলো আমাদের পত্রিকার একটা কমন ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে আমরা এটাকে according to report না দিয়ে reportedly তার মানে আমরা বলতে পারি যে খবর অনুযায়ী। আচ্ছা? বা খবর যেটা বলছে। Petty prices have reportedly fallen মানে কমেছে। দেখুন ফল কিন্তু কমে যাওয়া অর্থে এখানে ব্যবহার হয়েছে as a intransitive verb হিসাবে। তো reportedly আমরা বলতে পারি this is সংবাদ অনুযায়ী। আচ্ছা? by কমেছে 100 to 150 টাকা পার মন। প্রতি মনে ১০০ থেকে ১৫০ মন কমেছে। দেখুন আমি এই by এর ব্যবহার নিয়ে ইতিমধ্যেই মেবি আর পূর্ববর্তী ক্লাসেও বিস্তারিত আলোচনা করেছি। ঠিক কখন by হবে, কখন to হবে। এখন আর এখানে আলোচনার প্রয়োজন হচ্ছে না। তারপরেও আমি বলব যদি আপনি বুঝে থাকেন তাহলে এই জাতীয় একটা বাক্য লিখতে পারেন। ধরুন আমি বললাম যে আ ধানের দাম কমলেও ধানের দাম কমলেও তার মানে যদিও ধানের দাম কমেছে, চালের দাম বেড়েছে ১০০ থেকে ৳১৫০ পার কেজিতে। খুব বেশি জটিল মনে হচ্ছে? আচ্ছা আমি আবার বলে দিচ্ছি। যদিও মানে although ধানের দাম কমেছে বা কিন্তু এটা যদিও আর লিখতে হয় না বাট তার মানে চাউলের দাম ১০০ থেকে ৳১৫০ পার মন বেড়েছে। আচ্ছা দেখি তার মানে হচ্ছে কমেছে কত? ১০০ থেকে ৳১৫০ কমেছে within 2 ওকে ২ সপ্তাহের মধ্যে। এই দেখুন within just 2 month মাত্র ২ সপ্তাহের মধ্যে। আমরা যখন কোনো সময়ের মধ্যে নির্দেশ করি সেটা স্পেসিফিকলি তখন যেটা আমরা করে থাকি এইভাবে within ব্যবহার করি। জাস্ট মাত্র নির্দেশ করতে জাস্ট। আর 2 উইকস ২ সপ্তাহ। আ যদিও আপনি এখানে in ব্যবহার করতে পারবেন বাট এখানে within যথেষ্ট। আ এবং সময় একটু স্পেসিফিক এবং এটার মধ্যেই বোঝাতে জোর দিতে গিয়ে within। লিভিং, হিয়ার ইউ সি এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। লিভিং রেখে যাচ্ছে। মেনি গ্রোয়ার্স অনেক কৃষি মানে যারা ফলায়, ফসল ফলায় তাদেরকে আনএবল আমরা যদি একটু অর্থ দেখার যার ফলে এখন অনেকে বলতে পারেন এটা কেমনে অর্থ দেয়? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত শেষের দিকে বসে এরকমই অর্থ দেয় যে লিভিং যার ফলে অনেকে কি করেছে অক্ষম করে রেখে গেছে। আমরা সাধারণত এই লিভিং এর পরে একটা অবজেক্ট ব্যবহার করি। তারপরে এই অবজেক্টটা ঠিক যেটা ফেস করছে বা যেটা
যেটা ধারণ করছে সেই ফর্মটাকে আমরা অ্যাডজেক্টিভ আকারে দিয়ে দিচ্ছি যে অক্ষম করে রেখে যায়। একসাথে হচ্ছে এই many growers দেরকেই অক্ষম করে রেখে যায় বা আমরা যেটাকে বলতে পারি এই অক্ষম বলতে বোঝাচ্ছে যে আপনার রিকভারি করার অক্ষম। and to recover their production cost এখানে আবার ইনফিনিটিভ যুক্ত করে দেওয়া হয়েছে। তাদের যে প্রোডাকশন কস্টটা আছে, উৎপাদন খরচটা সেইটাকে যে রিকভার করবে দ্যাট মিনস উঠাবে, এইটা উঠাতে তাদেরকে অক্ষম করে রেখে গিয়েছে বা রেখে যায়। Have you got? আচ্ছা, জটিল মনে হতে পারে। But just take it easy and if you have any question, just ask me by commenting here. Next we say farmer and traders point to মানে traders এবং farmer তারা মূলত কি করেছে? তারা মূলত পয়েন্ট করেছে। পয়েন্ট বলতে তারা বলেছে to a source in the rice imports তার মানে তারা এই যে to a source বলতে বৃদ্ধি এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। যে এই যে রাইস ইম্পোর্টস এ যেই বৃদ্ধিটা, এই একটা বৃদ্ধি মানে এখানে দেখুন সাধারণত বৃদ্ধি, কমা এই অর্থে আমরা আর্টিকেল অনির্দিষ্ট অর্থে আ, ব্যবহার করতে দেখি। আচ্ছা, যেমন এই যে বৃদ্ধি রাইস ইম্পোর্টস অ্যান্ড ডিউরিং হারভেস্টিং সিজন মানে হারভেস্ট সিজনের সময় মানে মৌসুমে মানে ফসল মৌসুমের সময়ে আ চাউল আমদানিতে বৃদ্ধি এটাকে তারা পয়েন্ট আউট করেছে। যে অ্যাজ প্রাইমারি কজ মানে একেবারে প্রাথমিক কারণ হিসেবে কজ, প্রাথমিক কারণ হিসেবে কজ কিন্তু এখানে ব্যবহার হয়েছে নাউন হিসেবে। দেখুন আপনি একটা ব্যাপার লক্ষ্য করেছেন। একে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, একে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি। বাট এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে। behind this sudden price drop এখানে দেখুন এটা কিন্তু নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। বলা হয়েছে এই যে, হুটহাট করে দাম পড়ে গেল। তার মানে এইটার পিছনের প্রধান কারণ হিসেবে ধরা হয়েছে a surge in rice imports during harvest season কারণ হারভেস্ট সিজনের সময় এই যে চালের দাম কমে যাওয়ার পেছনে প্রধানত প্রাইমারি কজ হলো here you see a surge in rice imports মানে এই যে চাল আমদানিতে বৃদ্ধি এটাই হচ্ছে প্রধানত তাই। then we see and while যখন বা যেখানে দেখুন এটা কয়েকটা অর্থ দেয়। এজন্য স্পেসিফিকলি আমি কিন্তু বারংবার আপনাদেরকে পড়ানোর সময় বলি, তাই না? আ while আমরা বলতে পারি যেখানে the country imported no rice মানে no rice বলতে কান্ট্রি কোনো করে নাই, চাল আমদানি করেনি। দেখুন একসাথে no rice যদিও এখানে no as a adjective এর মতো কাজ করেছে বাট নেগেটিভ সেন্স এ কোনো মানে চাল না। ইম্পোর্টেড আমদানি করেনি। তার মানে নেগেটিভ আপনি চাইলে কতভাবে করতে পারেন। এই বাক্যটা কিন্তু আপনি আ সোজা দ্যাট মিনস ডিড নট ইম্পোর্ট রাইস এটাও বলা যাইত। বাট ইম্পোর্টেড নো রাইস মানে কোন চাল আমদানি করেনি ইন ফিসক্যাল ইয়ার 2023 টু 2024 তার মানে ২০২৩-২৪ অর্থ বছরে যেখানে দেশ কোন চালই আমদানি করে নাই, ইট ব্রট ইট ব্রট in and okay 14.36 লাখ tons কিন্তু এটা কি করেছে এনেছে এটা বলতে কাকে এই কান্ট্রিকে নির্দেশ করেছে তাহলে আমরা বলতে পারি কি এটা এনেছে বা ইম্পোর্ট করেছে এটা আমরা বলতে পারি এনেছে কি এনেছে ইন এত লাখ টন তার মানে হচ্ছে 14 লাখ 36 লাখ ওকে 14.36 লাখ টন ইন ফিসক্যাল ইয়ার 2024 to 2025 তার মানে এই যে ২০২৪-২৫ অর্থ বছরে এত লাখ টন এনেছে। বুঝতে পেরেছেন? যেখানে কান্ট্রি কি করে নাই, এত অর্থ বছরে কোনো চালই আমদানি করে নাই। কিন্তু সেইটা এই বছরে এসে এত লাখ টন চাল আমদানি করেছে। এরপরে এই সময় আরেকটু বলা হয়েছে, এই সম্পর্কে আরেকটু বলা হয়েছে একটা এম ড্যাশ ব্যবহার করে। দ্যা হাইয়েস্ট ইন আ ডিকেড এই বিষয়টাই দেখুন এই এম ড্যাশ ব্যবহারের এই হচ্ছে বিশেষত্ব যে আপনি অতিরিক্ত আরেকটু তথ্য এড করে দিতে পারেন। যে হ্যাঁ, এই যে বিষয়টাই যেটা ছিল ১ দশকের মধ্যে সবচেয়ে বেশি। তার মানে টের পাচ্ছেন তো? আচ্ছা। তার মানে এই ২০২৪-২৫ অর্থ বছরে এইটা ছিল কি সবচেয়ে বেশি।
দ্য হাইয়েস্ট ইন আ ডিকেড ১ দশকের মধ্যে। আচ্ছা? অ্যান্ড দিস হ্যাজ লোয়ার্ড এটা কমিয়েছে। দেখুন, লো কে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, তাই না? মানে কম অর্থে। বাট এইখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। লাইক স্লো কেও আমরা কিন্তু কম মানে ধীর অর্থে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। বাট স্লোড এটাও কিন্তু আপনি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার বাক্যের প্রয়োজনে। আচ্ছা, কমিয়েছে। মানে আমরা সিম্পলি বলতে পারি কি? আ কমিয়েছে। কমে না, কমিয়েছে। এটা কিন্তু ট্রান্সিটিভ ভার্ব হিসেবে অর্থ দিচ্ছে। দেখুন ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বের পার্থক্যটা যদি আপনি সূক্ষ্মভাবে না ডিটেক্ট করতে পারেন, তাহলে কিন্তু লেখালেখিতে আপনি পিছিয়ে পড়বেন। আচ্ছা দেখুন এখানে কিন্তু লোয়ার দ্যাট মিনস কমিয়েছে। ভেরি রাইজ এট আ টাইম এমন একটি সময়। আবারও সেই অর্থটাই এমন একটি সময়। ভেরি রাইজ এট আ টাইম অ্যান্ড when domestic supply naturally it at its peak এই অর্থটা আপনি লিখবেন। আচ্ছা এই বাক্যটা আমি সম্পূর্ণ বললাম না। যেহেতু পূর্ববর্তী সময় at a time I've already mentioned and that is why you can make this sentence into English. No, বাংলা. Already here has been written in English. আচ্ছা পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। এ পর্যায়ে একটু স্লোগান দিয়ে নেই। নিজের ঢোল নিজে না পিটাইলে আসলে কোন লাভ নেই। যদি কেউ রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর উপর just not me by WhatsApp and already I have given you information in the comment box. Okay, next we see for farmers. ফার্মারদের জন্য the consequences are severe. মানে এই যে পরিণতিটা মারাত্মক। আচ্ছা? And growers like আ মানে গ্রোয়ার্স যারা নিয়ে উৎপাদন করে তাদেরকে নির্দেশ করেছে। একটু তড়িৎ গতিতে যাচ্ছি যে সাকিবুল ইসলাম in গাইবান্ধা and সরওয়ার আলম in দিনাজপুর রিপোর্ট প্রোডাকশন কস্ট মানে তারা রিপোর্ট করেছে। দ্যাট মিনস মানে এই ফলাফলটা হচ্ছে চরম, চরম পর্যায়ের। গ্রোয়ার যেমন দেখুন এই লাইক কিভাবে ব্যবহার হয়েছে জানেন? লাইক কিন্তু এখানে ব্যবহার হয়েছে প্রিপোজিশন এর মতো করে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য যে গ্রোয়ার্স অ্যান্ড লাইক যেমন সাকিবুল ইসলাম গাইবান্ধা থেকে যদিও ইন ব্যবহার হয়েছে ইউ ক্যান অলসো হি ইউজ ফর্ম ওকে গাইবান্ধা থেকে সরোয়ার আলম ইন দিনাজপুর তারা কি করেছে রিপোর্ট করেছে যে অভিযোগ করেছে যে প্রোডাকশন কস্ট অফ অ্যারাউন্ড মানে প্রোডাকশন কস্ট অফ অ্যারাউন্ড 1240 পার মাউন্ট মানে প্রোডাকশন কস্ট হয়েছে বারোশো ৳40 ইয়েট তবুও অথচ দেখুন এই ইয়েটের কয়েকটি ব্যবহার কিন্তু সরি আমরা যদি একটু লক্ষ্য করি কয়েকটি ব্যবহার আছে। তার মানে আমরা কয়েকটি ব্যবহার কয়েকটি অর্থ দেয়। অ অথচ তারপরে অর্থ দেয় আমরা বলতে পারি তবুও, তবুও বা আরেকটা অর্থ আছে এখনো। তবে সবচেয়ে বেশি হচ্ছে অথচ এবং এখনো। তবুও আমরা অন্যভাবেও বলতে পারি। তবে এই ২ টা ব্যবহারই ভালো। The market is offering only টাকা আ 11 and 50 to 11 and 80 তার মানে যেখানে তাদের খরচই হয়েছে ৳১২৪০ while যেখানে আবারও তাদের মার্কেট মানে বাজার তাদেরকে বলতেছে এটা মাত্র ৳১১৫০ থেকে ৳১১৮০ You can't believe মানে তাদের উপর কতটা this is called জাস্ট কৃষকরা মানে ওই যে একটা রোলার একটা টাইপের একটা কথা আছে না? যে তারা সবসময় ডলা খায়। আসলে কৃষকরা ডলা খায়, বুঝছেন? মূলত উচিত ছিল ভারসাম্য রক্ষা করা। বাট আসলে কে করবে এই ভারসাম্য? এটা quite impossible. আবার আপনি দেখেন, এমন একটা অবস্থা আপনি যদি কৃষকদেরও সুযোগ দেন, এরা মাঝে মধ্যে আবারও মানে পেয়ে না পেয়ে বসে। যদিও তারা পুরোপুরি ব্যাপারটা করতে পারে না, নিয়ন্ত্রণে নিতে পারে না। তাদের কাছ থেকে কেউ কিনে অন্য মৌসুমে বিক্রি করে। আমরা যেটাকে বলি কৃষকের লাভ। আসলে কৃষকের আল্টিমেটলি তেমন একটা বড় অ্যামাউন্ট লাভ করতে পারে, এরকম না। আচ্ছা চলুন this is my one opinion. Just take it easy and if you have any opinion, please let me know by commenting here.
According to the Bogora Department of Agriculture Extension and Production cost for per kilogram, okay, per kilogram almond paddy increase 1 to টাকা to 30 compared to and last year. তার মানে তিনি বলেছেন এই যে পার কিলোগ্রাম আমন ধান এর যে উৎপাদন তার যে খরচ কস্ট তার যে খরচ সাধারণত কস্ট 4 হয়, হ্যাঁ? কস্ট 4 আপনি সিম্পলি কিন্তু যদি বলেন যে কস্ট আপনি টাকা উল্লেখ করে দিলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা? টাকা উল্লেখ করে দিতে এভাবে আপনি টাকা দিতে পারেন। বাট আপনি যখন যেইটার জন্য মানে এত কিলোগ্রাম তখন আমরা ফর ব্যবহার করছি অ্যান্ড এত থেকে এত টাকা কি কম্পেয়ার টু লাস্ট ইয়ার গত বছরের তুলনায়। আচ্ছা এখান থেকে আপনি কম্পেয়ার টু ইউ ক্যান টেক নোট। আ আপনি কমেন্টে অবগত করতে পারেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে অবগত করবেন এবং অন্যদেরকেও জানিয়ে দিবেন যে, "Yes, you are getting something from watching my videos." Okay? Just take it easy and I always, take time. Maybe and some of you also get bored watching my videos. How long this videos is, right? Okay, just take it easy and always I'm recommending you and also requesting and also mentioning yeah, I'll take time and sit down to watch my video. Okay? Because every single video I'm making for you, not only for, middle or, intermediate student, and but also for beginner, newcomers here, or we can call fresher in learning English, and even for researcher, and those who are interested in learning English, writing English, and even speaking English, are receiving a good score on IELTS. And for everyone, just I'm making these videos. So just take it easy. And even, some from Saudi Arabia even called me and also already let me know. Oh, yeah. Sir, hi, hello, how are you? Assalamu alaikum. Oh, yeah. And we are getting, or I'm getting, many things, and from watching your videos. Here is still, I'm staying in Saudi Arabia. Even while working, I listen to your videos and also hear your videos and also watch your videos and try to get something from your videos. And just you believe and someone while working. While do I not recommending you here and while working and you will see my videos or watch my videos, just I'm not recommending you, but some believe and also are available and to watch my videos while working in their workplace. So, and that is why I make my videos, available for everyone. And that is why just take it easy. And I will also take time. And I'm also recommending you to take time to sit, to watch my videos. Thank you so much, number 2 day. And every day, just try your best to, have comment, also made, like, comment, share because just I'm trying to get you and also, like get people or learners, true learners across the country, not only across the country, but also around the world. And already I have got many viewers and even students from, yeah, Middle East countries, even 50% from India, even European countries like UK, yes, forest countries and also from Japan, Malaysia, even USA, and I'm getting my students and from the okay. Now more today here. Thank you so much, and keep watching and stay connected. Best wishes for you.